হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে শেয়ার করব খুব মজার একটি রেসিপি, পটেটো রোল চমুচা। এই চমুচাটি খেতে অনেক মজা, একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা নেওয়া হয়েছে। এর সাথে দেওয়া হয়েছে 2 চামচ সাদা তেল, সামান্য পরিমাণে কালো জিরে, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ। এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চমুচার পুর তৈরি করার জন্য প্রথমে একটা প্লেটে 3 থেকে 4টা সিদ্ধ করা আলুকে ম্যাশ করে নেওয়া হয়েছে। সাথে একটা সিদ্ধ করা ডিম গ্রেট করে দেওয়া হয়েছে। সাথে দেওয়া হয়েছে গ্রেট করা গাজর, সামান্য পরিমাণে লবণ, গোলমরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, চাট মশলা, জিরে গুঁড়ো, টমেটো সস, সাথে দেওয়া হয়েছে ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে আলুর পুরটা তৈরি করে নিতে হবে। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে এখন আলুর পুরটার সাথে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে পারফেক্ট আলুর ডোটা তৈরি করে নিতে হবে। এখন প্রথমে ময়দার যে ডোটা তৈরি করে নেওয়া হয়েছে ওই ডোটা দিয়ে এখন বড় একটা রুটি তৈরি করে নিতে হবে। রুটি তৈরি করার পর এখন একটা ছোট কাপ নিয়ে রুটির মাঝ বরাবর এভাবে রাখতে হবে। এরপর যে আলুর পুরটা তৈরি করে নেওয়া হয়েছে সেই আলুর পুরটা রুটির চারপাশে এভাবে রাউন্ড করে দিতে হবে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তাই পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন এই মজার পটেটো রোল চমুচা। রুটির চারপাশে পুর লাগানো শেষে এখন মাঝখান থেকে কাপটা তুলে নেওয়া হয়েছে। এরপর একটা ছুরির সাহায্যে রুটিটাকে এভাবে স্লাইস করে কেটে নেওয়া হচ্ছে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। স্লাইস করার শেষে এখন প্রতিটি স্লাইস দিয়ে একটা করে পটেটো রোল চমুচা তৈরি করে নিতে হবে। এখানে নর্মাল পানি দিয়ে রোল চমুচাটাকে সিল করে দেওয়া হচ্ছে। এভাবে একই প্রসেসিংয়ে সবগুলো রোল চমুচা তৈরি করে নেওয়া হচ্ছে। পটেটো রোল চমুচার এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুব পছন্দের হবে। যারা নতুন আমার চ্যানেলে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই প্রসেসিংয়ে সবগুলো রোল চমুচা তৈরি করে নেওয়া হচ্ছে। এই মজার রোল চমুচাটা সম্পূর্ণ আমার আম্মুর হাতের তৈরি রেসিপি। এই মজার রেসিপিটি আপনারা চাইলে বিকেলের নাস্তায় কিংবা ইফতারের আয়োজনে অথবা সামনে তো ঈদ আসছে, ঈদের স্পেশাল মেনুতে রাখতে পারেন। সবগুলো রোল চামচা তৈরি করা কমপ্লিট। এই পর্যায়ে আপনারা চাইলে এই রোল চামচাগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। প্রথমে একটা ট্রেতে করে চামচাগুলো 1 থেকে 2 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিবেন। এরপর যখন শক্ত হয়ে আসবে তখন একটা বক্সে করে চামচাগুলো সংরক্ষণ করবেন। এই পর্যায়ে ইফতারের জন্য রোল চামচাগুলো ভেজে নেওয়া হচ্ছে। প্রথমে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিতে হবে। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এক এক করে সবগুলো রোল চামচা দিয়ে দিতে হবে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ডুবো তেলে যেহেতু রোলগুলো ভাজতে হবে, তাই তেলটা পরিমাণ মতো দিতে হবে। রোল চামচাগুলো ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পারফেক্টভাবে রোল চামচাগুলো ভেজে নিতে হবে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কীভাবে রোল চামচাগুলো পারফেক্টভাবে ভেজে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে সবগুলো রোল চামচা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়েছে। এখন ইফতারের জন্য চামচাগুলো পরিবেশন করে নেওয়া হয়েছে। পরিবেশনের জন্য এখানে 2টা সস ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে টমেটো সস, একটা হচ্ছে তেঁতুলের সস। টমেটো সসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেন না তারা দেখে আসবেন। আর তেঁতুলের সসের রেসিপি আমি খুব শীঘ্রই আপলোড দেবো, তাই চ্যানেলের পাশেই থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।